গাইস এখানে কিন্তু আমি একের পর এক টোকেন টাচ করতেছি। আর তোমরা যদি আমার গ্রুপের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারো আমাদের গ্রুপে আছে জিসান ভাই ওয়াইটি এবং বাংলাদেশ টপ 1। টোকেন টাচ করা শেষ করে আমি কিন্তু মেডি দিয়ে বক্স বাজ করতেছিলাম, তখন কিন্তু এখানে বাংলাদেশ টপ 1 মরে যায়। তো এখানে আমি ব্যান্ডিং এর সামনে এসে তাকে রিভাইভ দিয়ে যখন এই ফ্যাক্টরির এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু দেখা যায় বাংলাদেশ টপ 1 এখানে আবারও মরে গেছে। তো তাকে গাড়ি থেকে নেমে রিভাইভ দিয়ে আবারও গাড়িতে উঠে গেলাম, তখন কিন্তু জিসান ভাই ওয়াইটিও মরে গেছে। তো গাড়ি থেকে ঘুরে আবারও জিসান ভাইকে রিভাইভ দেওয়ার সাথে সাথে তখন কিন্তু আবারও বাংলাদেশ টপ 1 এখানে মরে যায়। মানে বুঝতাছি না তারা এতবার মরতাছে, কার কাছে এতবার মারা খাইতেছে। তো গাড়ি থেকে নেমে এখানে কিন্তু বাংলাদেশ টপ 1 কে রিভাইভ দিয়ে আমি গাড়ি দিয়ে জুনের দিকে যাওয়া শুরু করে দিলাম। জুনের সাইডে আসার কিছুক্ষণ পর কিন্তু জিসান ভাই ওয়াইটি এবং ইলিয়াস মাল কিন্তু আবারও এখানে মরে যায়। মানে বুঝতাছি না ভাই তারা এতবার মরতাছে এই ম্যাচটার ভিতরে, কি বলবো ভাই। আর তোমরা যদি আমার এলাইভের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবে এই জুনে মাত্র 15টা এনিমি বেঁচে আছে। আর গাইস যখন লাস্ট জুন শুরু হয়ে যায় তখন কিন্তু এখানে জিসান ভাই ওয়াইটি ইলিয়াস মাল আবারও মরে যায়। তো তাকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু লাস্ট জুনে চলে গেলাম এবং এখানে কিন্তু আমার এসপির অবস্থা একদমই খারাপ। আমি কিন্তু একের পর এক সুপার মেডি করতে। আর গাইস আমি যদি তাদের দুইজনকে রিভাইভ দিতে পারি তাহলে কিন্তু আমার টিকটক আইডিটাকে সবাই ফলো করে দিবে। তো ব্যান্ডিং এর সামনে এসে আমি কিন্তু গাড়ি থেকে নেমে তাদের দুইজনকে রিভাইভ দিয়ে দিলাম এবং আমার কাছে কিন্তু সুপার মেডিকেট শেষ হয়ে যায়। এটাই লাস্ট সুপার মেডিকেট ছিল। তো আমি বাঁচার জন্য ব্যান্ডিং ওপেন করে সুপার মেডিকেট ক্রয় করতেছিলাম, তখন কিন্তু আমার এসপির অবস্থা একদমই খারাপ হয়ে যায় এবং আমি নক হয়ে যাই। তো বাংলাদেশ টপ 1 এখানে কিন্তু সবাইকে মেরে দেয় এবং লাস্ট 1 প্লেয়ার বেঁচে আছে এখন। তো ভাই এখানে 3 ভার্সেস 1 সিচুয়েশন, তখন কিন্তু বাংলাদেশ টপ 1 প্যাক হয়ে একটা মনস্টার ট্রাক আপলোড দিয়ে দেয় এবং তার এসপির অবস্থা কিন্তু একদমই খারাপ। তখনই দেখা যায় আমাদের দুইটা টিমমেট কিন্তু জুনে গিয়ে এলিমিনেটেড হয়ে গেল। কেন এলিমিনেটেড হচ্ছে এটা কিন্তু আমি জানি না। আর এদিক দিয়ে বাংলাদেশ টপ 1 বলতেছে আমি হিলিং ব্যাটল করব, কিন্তু কেন করব এটাই কিন্তু আমরা জানি না। মানে 4টা সুপার মেডিকেট তার কাছে আছে, সে কিন্তু হিলিং ব্যাটল করার জন্য জুনে যাইবে এবং বলতে দেরি মনস্টার ট্রাক নিয়ে কিন্তু সে জুনে চলে গেল। কিন্তু কেন এই কাজটা করতেছে এটা কিন্তু আমাদের জানা নাই। লাস্ট একটা 1 এনিমি বেঁচে ছিল, সে জুনে এসে কিন্তু একের পর এক সুপার মেডিকেট করতেছিল। তখন কিন্তু সে ভালো করে গাড়িও চালাইতে পারে না, সে ভালো করে গাড়ি চালাতে পারে না, সে আইছে হিলিং ব্যাটল করতে। এখানে কিন্তু তার সুপার মেডিকেট শেষ হয়ে যায় এবং সে কিন্তু এলিমিনেট হয়ে যায়। কিন্তু কেন করলো এটা কিন্তু আমরা কেউই জানি না। তো গাইস আজকের মতো ভিডিও এখানে শেষ। গুড বাই, আল্লাহ হাফেজ। আর যারা টিকটক আইডিটাকে ফলো করে নি তাড়াতাড়ি করে ফলো করে দাও। আর এই মেয়েটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও।